কামিকা একাদশী ব্রত ২০২৬ কবে পালন করবেন? ৮ নাকি ৯ই আগস্ট? শ্রাবণের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রতের ব্রতমাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেই থাকুন। আসছে ৯ই আগস্ট রবিবার শ্রাবণের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত। চলুন ব্রত মাহাত্ম্য কথা জেনে নেই। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করে। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এখন জানব পালনের সময়সূচি।
বাংলাদেশ 5টা 38 থেকে 8টা 32, পশ্চিমবঙ্গ ভারত 5টা 11 থেকে 8টা 2, দিল্লি 5টা 47 থেকে 8টা 2, বৃন্দাবন 5টা 47 থেকে 8টা 2, উত্তরপ্রদেশ 5টা 35 থেকে 8টা 2, মুম্বাই সহ মহারাষ্ট্র 6টা 18 থেকে 8টা 2 সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। পুনে 6টা 14 থেকে 8টা 2, নাগপুর 5টা 50 থেকে 8টা 2, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 55 থেকে 8টা 2, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 24 থেকে 8টা 2, বিহার 5টা 17 থেকে 8টা 2, ঝাড়খণ্ড 5টা 21 থেকে 8টা 2, ছত্তিশগড় 5টা 38 থেকে 8টা 2, শিলং সহ মেঘালয় 4টা 53 থেকে 8টা 2, গৌহাটি সহ আসাম 4টা 52 থেকে 8টা 2, মণিপুর 4টা 45 থেকে 8টা 2, মিজোরাম 4টা 52 থেকে 8টা 2, সিকিম 5টা 3 থেকে 8টা 2 সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। আগরতলা সহ ত্রিপুরা 4টা 58 থেকে 8টা 2, নাগাল্যান্ড 4টা 42 থেকে 8টা 2, অরুণাচল প্রদেশ 4টা 45 থেকে 8টা 2, উত্তরাখণ্ড 5টা 36 থেকে 8টা 2, হিমাচল প্রদেশ 5টা 42 থেকে 8টা 2, পাঞ্জাব 5টা 51 থেকে 8টা 2, হরিয়ানা 5টা 50 থেকে 8টা 2, গুজরাট 6টা 17 থেকে 8টা 2, রাজস্থান 6টা 4 থেকে 8টা 2, মধ্যপ্রদেশ 5টা 49 থেকে 8টা 2, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 57 থেকে 8টা 2, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 38 থেকে 8টা 2, গোয়া 6টা 17 থেকে 8টা 2, ব্যাঙ্গালোর 6টা 6 থেকে 8টা 2, কেরালা 6টা 14 থেকে 8টা 2, জম্মু কাশ্মীর 5টা 46 থেকে 8টা 2, নেপাল 5টা 31 থেকে 8টা 17, ভুটান 5টা 29 থেকে 8টা 32 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। শ্রীলঙ্কা 6টা 4 থেকে 8টা 2, মালদ্বীপ 6টা 3 থেকে 7টা 32, মায়ানমার 5টা 44 থেকে 9টা 2, মালয়েশিয়া 7টা 11 থেকে 10টা 32, সিঙ্গাপুর 7টা 5 থেকে 10টা 32, ইন্দোনেশিয়া 6টা 1 থেকে 9টা 32, থাইল্যান্ড 6টা 4 থেকে 9টা 32, ব্রুনেই 6টা 16 থেকে 10টা 22, ভিয়েতনাম 5টা 33 থেকে 9টা 32, ফিলিপাইন 5টা 41 থেকে 9টা 54, জাপান 4টা 55 থেকে 9টা 29, দক্ষিণ কোরিয়া 5টা 43 থেকে 10টা 19, বেইজিং সহ চীন 5টা 21 থেকে 10টা, হংকং 5টা 58 থেকে 10টা 18, অস্ট্রেলিয়া 6টা 50 থেকে 10টা 22, নিউজিল্যান্ড 7টা 18 থেকে 10টা 43, দুবাই সহ আবুধাবি 5টা 54 থেকে 6টা 32, সৌদি আরব 5টা 25 থেকে 5টা 32, বাহরাইন 5টা 7 থেকে 5টা 32, কুয়েত 5টা 13 থেকে 5টা 32, কাতার 5টা 5 থেকে 5টা 32, ওমান 5টা 40 থেকে 6টা 32, সাইপ্রাস 6টা 2 থেকে 10টা 35, রাশিয়া 4টা 51 থেকে 5টা 32, ফিনল্যান্ড 5টা 21 থেকে 5টা 32, রোমানিয়া 6টা 12 থেকে 10টা 57, পোল্যান্ড 5টা 10 থেকে 10টা 10, ইতালি 6টা 12 থেকে 10টা 54, জার্মানি 5টা 40 থেকে 10টা 40, ফ্রান্স 6টা 36 থেকে 11টা 29, সুইজারল্যান্ড 6টা 20 থেকে 11টা 10, নেদারল্যান্ড 6টা 15 থেকে 11টা 15, স্পেন 7টা 20 থেকে 11টা 59, পর্তুগাল 6টা 45 থেকে 11টা 23, লন্ডন 5টা 37 থেকে 10টা 36, আয়ারল্যান্ড 5টা 56 থেকে 10টা 58, সাউথ আফ্রিকা 6টা 34 থেকে 10টা 12, মরিশাস 6টা 35 থেকে 10টা 22 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। নিউ ইয়র্ক 6টা 1 থেকে 10টা 41, কানেকটিকাট 5টা 54 থেকে 10টা 35, নিউ জার্সি সহ যুক্তরাষ্ট্র 6টা 4 থেকে 10টা 43, ওয়াশিংটন ডিসি 6টা 50 থেকে 10টা 54, নর্থ ক্যারোলিনা 6টা 50 থেকে 11টা 8, জর্জিয়া 6টা 53 থেকে 11টা 23, ফ্লোরিডা 6টা 55 থেকে 11টা 22, টেনেসি 5টা 59 থেকে 10টা 33, মিশিগান 6টা 50 থেকে 11টা 22, শিকাগো 5টা 52 থেকে 10টা 34, ডালাস শহর টেক্সাস 6টা 46 থেকে 11টা 17, ক্যালিফোর্নিয়া 6টা 10 থেকে 10টা 46,
সান ফ্রান্সিসকো 6টা 20 থেকে 10টা 56, ওয়াশিংটন স্টেট 5টা 50 থেকে 10টা 41, মন্ট্রিয়াল কানাডা 5টা 49 থেকে 10টা 35, টরেন্টো 6টা 50 থেকে 11টা, অন্টারিও 6টা 50 থেকে 11টা 15, অটোয়া 5টা 57 থেকে 10টা 44, ম্যানিটোবা 5টা 51 থেকে 10টা 59, আলবার্টা 6টা 23 থেকে 11টা 24, ব্রিটিশ কলম্বিয়া 5টা 47 থেকে 10টা 52, সাসক্যাচুয়ান 5টা 40 থেকে 10টা 41 সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। হরে কৃষ্ণ।